বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ড, আপনারা কেমন আছেন ফ্রেন্ড? আজকে আমার ঘর মানে খারি চাবর দাওয়াত, খারি চাপ তারা লেগি মানে খুব তৈরি করতাম রান্না উন্দা। তে আজকে বড় ফিশ আসছে একটা, তে ফিশটার নাম হইল কি বাউ মাছ। তে আজকে ফিশ ফ্রাই করি। আর আপনারা দেখুন ফিশ ফ্রাই বাবু ফবা ফিশ ফ্রাই করি। আর আপনারা দেখুন তে ফিশ ফ্রাই দিয়া চানা ডাল দিয়ে আজকে রাঁধিমু। আর ফিশ ফ্রাই ওর ওই দেখুন মানে চানা ডাল আগে আমি বয়েল করে রাখে দিয়েছিলাম সিদ্ধ দিয়া। তো এখন মানে ময় মশলা সব কিছু দিলাম দিয়া ফিশ ফেলাইয়া মানে আমার চানা ডালটা হয়ে গেল বাকরা পাতা দিয়া। এখন চানা ডালটা নামাইয়া ফিরে আবার আমার ওদিকে আমি মশলা উসলা করলাম। আমার তো ফিশ ফ্রাই করেছি, এখন ওদিকে মশলা উসলা ফেলাইয়া এখন মানে করতাম বুনা বানাইবার লাগিয়া। আর এবার দিই যেন বড় যে লোয়ার এটার মাঝে একটা ফুলকপি বানাইতাম পকোড়া। আজকে ফুলকপি ফার্স্টে সিদ্ধ দিয়ে রাখে দিয়েছিলাম। আর এখন আমি পকোড়া বানাইমু। মানে আমার কড়াইটা একটু গরম হয়ে গেলে ফটাফট হয়ে যাব। আর আজকে রান্না মানে একটু দেরি হয়ে গেছে আমার খামাইতে সময় 7টা বাজে গেছে। আর সেবাদি খারি চাপ তারা দাওয়াত আজকে এলে ওরা তারা একটু করছে করিয়া লাগছিরা মানে চুলা তামাইলাম ওদিকে একটা মানে রাইস কুকারও বয়েছি, সব বয়েছি বয়ে মানে রান্নাটা খুব তাড়াতাড়ি করিয়া। শিম্বু বাই যাও, বাই ওদিকে চলো, এটা জল 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 দিছে জল। হ্যাঁ মানে আমার শিম্বু আর আমার ছোটো ছেলে দটা খালাইতে তারা দুজনে। শিম্বুর লগে আমার ছোটো ছেলে খুব খালায়। শিম্বু টানি 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 নিয়ে আর গামছা দিয়া যখন মানে গরো বাচ্চাই নাই, তোমার ছোটো ছেলে একলা বড় ছেলে যায় দোকানও, ছোটো ছেলে একবারে একলা কিতা করতে সে শিম্বুলকে কালাগুলা করে। মানে আমার ছোটো একটা ক্যাট আছে, ক্যাটের লগে এগুলো খুব লাগালাগি করবো। তো এইদিকে আমার ফিশ ফ্রাই হয়ে গেছে। ফিশ ফ্রাই করার মাধ্যমে মশলা মানে আমি বাজা করলাম, মশলা বাজা করিয়া সব কিছু পেঁয়াজ দিয়া এখন আমার মাছটা ফলাইলাম বয়েল মানে মাছ নিলা করবার লাগিয়া টমেটো কাটিয়াও দিলেছি। এখন আমার ওদিকে ফুলকপি আমি সিদ্ধ দিয়ে রাখলাম একটু পানি জরিবার লাগিয়া। ফুলকপিটা পানি এমনি মানে শুকাই গেছে। লবণ দিলাম, মশলা দিলাম, যেটা মশলা দেওয়া লাগে সবটা ফার্স্ট হাত মশলা দিলাই মানে মরচে পাখি, হলদি পাখি, বাখর পাখি, জিরার পাখি সবটা দিয়া লবণ দিয়া তারপরে কেটা নাম বেসন দিলা, চাউলের একটু গুঁড়া দিয়া। চাউলের গুঁড়া দিলে মানে কুরকুরাও খাইতে মজা লাগে। চাউলের গুঁড়াও দিলাম দেখেন আপনারা। একটু উড়াতারা লাগে কিছু মানে বালাইতে দেখাইতাম পারি না। আমি আজকে স্ট্যান্ডটা দূরে রাখছি লাগিয়া সামনে রাখতাম পারছি না। আর আমার ছোটো স্ট্যান্ডটা ভাঙি গেছে। আর আজকে রান্না তো হইলাম মানে আপনারা আমাকে একটু দেরি হয়ে গেছে উড়াতারা করি। আর কারি চাপ তারা আই যাবেন 9টার সময়। ঠান্ডার দিনে একটু আফগান খাওয়া লাগে, আফগান খাইতে আর লাগে। আর আমার জামাই মানে আমার হাজব্যান্ড আর আমার ছেলে তো দোকানও, আমি একলা করো একলা রান্না করি। আর ওদিকে মানে ভিডিও করার লাগে, ওদিকে বানানি লাগে, বহুত কষ্ট নয়। আর ছোটো বাচ্চা লগে আছে মানে আমার ছোটো ছেলে এত একটু পড়াশোনা করতো, তার খালাইতে উলাইতো মোবাইলে একটু পড়ে দেখতো। আপনারা আমার ব্লগটা কীরকম লাগে হ্যালো ফ্রেন্ড ব্লগ বলার লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আরও বহু কিছু রয়েছে আমার মানে আপনারা লগে মাতিবার লাগিয়া। আবার ফুলকপি ফ্রাই করতাম মানে পকোড়া বানাইতাম, আপনারা দেখবাই। শিম্পু ভাই লাগে লড়াই করলিস নি? শেষ নি ঝগড়া করা শেষ? হ্যাঁ যাও ভাই লগে যাও ফ্রাই জগলে মানে পকোড়া বানাইলে ফোড়ে খাইবে তো ভাই যাও। পকোড়াটা বইলাম দেখুন বাবু। শিম্পু আর শিম্পু খেয়াল করবা কালকে মারে কি রকম খামড়াইছে দেখছো নি এত মাঝে দুষ্ট হয়ে গেছে। আর কালকে আমারে খুব আতর মাঝে খামড়াই উমড়াই আমার মার্কেটে হে মানে আমি একটা গান বানাইছিলাম শর্ট তার লগে হে আমার আটো খামড়াইয়া যে দুঃখ হয়েছে খামড়াইতে সময়। তো আমার ফুলকপিটা দেখুন মানে বাজা হয়ে গেছে। আর কটা রয়েছে পরে আমার আমার বিচিংকর তো জল জমে মানে খানাটা একটু ছোটো বিচিংকর জল জমে যায় কুচাই কুচাই জলটা যাওয়ানি লাগে। তো ফুলকপি দেখুন তো পকোড়া বানাইছি, উড়ি বানাইছি, ভাজা শিম, তারপরে মটর ডাল দিয়ে চানা দিয়ে রাঁধছি, মাছ দিয়ে রাঁধছি, টমেটো মাছ নিল্লা করছি, ভাত। তারপরে আমার ছোটো শিম বুঝেন আমার ছেলে মানে আমার মকবুল
টান লাগি খানি লই দিছি তাই না আগে একবার খাইছি এরকম লাস্টে লইতা তেম কইছি বাবা দিয়ার তে আমার ছেলেরা দিয়ার টেবুল মানে আমার ডাইনিং টেবুলটা আমি সব তারা দিলাইছি রুমও তে আমার ছেলেরা নিচে দিলাইছি খানি ছেলে নিচে খানি খাইতে তাই মাছের খাটা কুটা আমার ছেলে বাঁচিয়ে খাইতে পারে না আমি কাটা উটা তো বাঁচিয়ে দেওয়া লাগে এমনি বড় হয়ে গেছে এমনি ছোটো হবো মোটা ছোটো আমার ছেলেটা আপনারা তো দেখো না আমার লাগিয়ে শর্ট উট করেন মোটা তাই কিন্তু মাছের খাটা কুটাও বাঁচিয়ে খাইতে হয় না কিছু বাঁচিয়ে দেওয়া লাগে মা তানে তো তাই না খাইলিছন খারি চাপ তারা খাইলিছন খাওয়ার পরে আমি আমার বড় ছেলে তারা বাবা আমরা বইছি খানির তিনজন বড় ছেলে খুব আশা উৎসা কটা মানে বাবা টান লাগে লজ্জা মানে কিতা ডং কটা তাই লজ্জা কটা বাবার লাগে আর ছোটো খাইয়া তার মোবাইল দেখরা বিছনা তো তুলি শুনতাই তে আমরা খানি নিয়ে খাইয়া তে আমি শর্টরভাবে কষলাম তেটা মানে আমার ভিডিওত মুখ দেখা গেছে না একটু শর্টভাবে হয়ে গেছে লেগিয়া তে খানি নিয়ে খাইয়া আপনারা কীরকম লাগে আমরা ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা নতুন যে আমার পেজে দেখবা মানে আমার ব্লগটা সাবস্ক্রাইব করিও আপনারা আর আজকের লেগে অতটুকু ভিডিও করলাম আসসালামু আলাইকুম খুদা হাফিজ।